আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের ফ্লেক্সিবল বাজেট থেকে একটি ক্লাস নিচ্ছি। ফ্লেক্সিবল বাজেট প্রবলেম 7। মার্শাল লিমিটেড ইজ এনগেজড ইন প্রোডাকশন অফ সার্টেন প্রোডাক্ট অ্যাট অ্যান এস্টিমেটেড কস্ট পার ইউনিট অ্যাজ আন্ডার। মার্শাল লিমিটেড একটি প্রোডাকশন করে, আর এই প্রোডাকশনের সাথে যে কস্টগুলো যুক্ত সেগুলো নিচে দেওয়া আছে। পার্টিকুলার্স বলে এখানে বলছে কি টাকা, আর এখানে র ম্যাটেরিয়াল মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, বা ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট দেওয়া আছে কয় টাকা, 15 টাকা। ডাইরেক্ট ওয়েজেস পার ইউনিট কস্ট দেওয়া আছে 10 টাকা। ডাইরেক্ট এক্সপেন্সেস পার ইউনিট দেওয়া আছে 3 টাকা। আর ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে কত, 5 টাকা। এই টোটাল যোগ করে আমরা পেলাম কত, 33 টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছি র ম্যাটেরিয়াল বা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা কার মধ্যে যাবে, র ম্যাটেরিয়াল বা ডাইরেক্ট ম্যাটেরিয়াল। এটা আমরা প্রাইম কস্ট যখন নির্ণয় করবো প্রাইম কস্টের মধ্যে যাবে। আর ডাইরেক্ট ওয়েজেস এটা প্রাইম কস্টে যাবে। ডাইরেক্ট এক্সপেন্সেস এটা আমরা কী করবো, প্রাইম কস্টের মধ্যে দেখাবো। আর ভেরিয়েবল ওভারহেড এটা প্রাইম কস্ট বাদ দিয়ে আমরা আলাদাভাবে ভেরিয়েবল ওভারহেড নামে একটি আলাদা নোট করব, সেটাকে ওইখানে আমরা আলাদা একটা ঘরই করে নিব, ওইখানে আমরা ভেরিয়েবল ওভারহেডটা বসিয়ে দিব। এবার আমরা নিচে আরও কিছু অংশ দেওয়া আছে, নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে, আমরা তথ্যগুলো পড়ছি। দেখো, সম্পূর্ণ প্রশ্নটা শেষ করছি। দ্য কোম্পানি হ্যাজ প্রোডাকশান ক্যাপাসিটি অফ 20,000 ইউনিটস। ওই কোম্পানি 20,000 ইউনিটস অ্যাট 100% লেভেল। ওই কোম্পানি যখন 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে কাজ করে তখন 20,000 ইউনিট তৈরি করতে পারে। দ্য সেমি ভেরিয়েবল ওভারহেড ইজ এস্টিমেটেড অ্যাট টাকা 60,000 অ্যাট 100% লেভেল। সেমি ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল ওভারহেডের পরিমাণ দেওয়া আছে কত, 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে যখন কাজ করে তখন সেমি ভেরিয়েবল ওভারহেডের পরিমাণ হয় কত টাকা, টোটাল 60,000 টাকা। অ্যান্ড ইট ভ্যারিস ইন স্টেপস অফ, এখানে বলেছে কি, অ্যান্ড ইট ভ্যারিস ইন স্টেপস অফ টাকা 2500 ফর ইচ সেন্স অফ আউটপুট অফ 2,000 ইউনিটস। এখানে বলছে এটা যে পরিবর্তন, এখানে বলে দিয়েছে এটা যে 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে যখন ওই কোম্পানি কাজ করে বা ওই ফ্যাক্টরি কাজ করে তখন সেমি ভেরিয়েবল ওভারহেড টোটাল হয় কত টাকা, 60,000 টাকা। আর এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হয় কখন, প্রতি 2,000 ইউনিট আউটপুট কম বা বেশি হওয়ার জন্য প্রতি 2,000-এর জন্য পরিবর্তন হয় কত টাকা, 2500 টাকা পরিবর্তন হয়। 2500 টাকা কম, যদি বাড়ে তাহলে 25 টাকা বাড়বে প্রতি 2,000-এর জন্য, আর যদি কমে তাহলে প্রতি 2,000-এর জন্য 2500 টাকা করে কমবে। তারপর বলছে ফিক্সড ওভারহেড ইজ এস্টিমেটেড অ্যাট টাকা 70,000। ফিক্সড ওভারহেডের পরিমাণ দেওয়া আছে সরাসরি 70,000 টাকা। অ্যান্ড দ্য প্রোডাক্ট আর সোল্ড ইন দ্য মার্কেট অ্যাট টাকা 50 পার ইউনিট। এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করে কত টাকা করে, মানে সেলিং প্রাইস পার ইউনিট, এটা দেওয়া আছে কত টাকা, 50 টাকা। এবার এই তথ্যগুলো দিয়ে বলেছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট অ্যাট 50%, 70% অ্যান্ড 90% লেভেল। এখন এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে নির্ণয় করতে বলেছে 50% লেভেল, 70% লেভেল অফ অ্যাক্টিভিটি আর 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফ্লেক্সিবল বাজেটের পরিমাণ কী হবে এটা নির্ণয় করো। সলিউশন, আমরা এখন সলিউশনে যাচ্ছি। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং 1, দেখো ওয়ার্কিং 1-এ আমরা যে কাজটা করব, ক্যালকুলেশন অফ প্রোডাকশান ইউনিট। এই যে আমাদের এখানে বলে দিয়েছে ফ্লেক্সিবল বাজেট তৈরি করো 50%, 70% আর 90% লেভেল অফ অ্যাক্টিভিটি। এখন 50%, 70% আর 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে প্রোডাকশনের পরিমাণটা কত হবে সেটা আমরা আগে বের করে নিচ্ছি। ওয়ার্কিং 1-এ আমরা দেখাচ্ছি এটা। অ্যাট 100% লেভেল অফ অ্যাক্টিভিটি 20,000 ইউনিট। যখন 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে কাজ করে তখন টোটাল 20,000 ইউনিট তৈরি করে। অ্যাট 50% লেভেল অফ অ্যাক্টিভিটি 20,000 গুণন 50% করে কত পাবো আমরা, 10,000 ইউনিট। আর 70% লেভেল অফ অ্যাক্টিভিটিতে যখন কাজ করে তখন কত হবে, 20,000 গুণন 70% করে 14,000 ইউনিট। অ্যাট 90% লেভেল অফ অ্যাক্টিভিটি 20,000 গুণন 90% করে 9 গুণ 18, 18,000 ইউনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে তৈরি করে 20,000 ইউনিট, এটা আমাদের অঙ্কে দেওয়াই ছিল। আর 50% আমরা পেলাম 10,000 ইউনিট, আর 70% লেভেল অফ অ্যাক্টিভিটি পেলাম আমরা 14,000 ইউনিট, আর 90% লেভেল অফ অ্যাক্টিভিটি তৈরি করে কত, 18,000 ইউনিট। আচ্ছা, এখন আমরা সেমি ভেরিয়েবল ওভারহেড কোন লেভেল অফ অ্যাক্টিভিটিতে কত হবে এটা আমরা এখন বের করে নিচ্ছি। এটার জন্য আলাদা একটা ওয়ার্কিং আমাদের করে নিতে হবে। দেখো ওয়ার্কিং 2, ক্যালকুলেশন অফ, ওয়ার্কিং 2-তে আমরা করব ক্যালকুলেশন অফ সেমি ভেরিয়েবল ওভারহেড। ক্যালকুলেশন অফ সেমি ভেরিয়েবল ওভারহেড। সেমি ভেরিয়েবল ওভারহেড কোন স্তরে কত হবে, কোন লেভেল অফ অ্যাক্টিভিটিতে কত হবে এটা আমরা এখন বের করে নিচ্ছি।
অ্যাট 100% লেভেল অফ অ্যাক্টিভিটি যখন 20,000 ইউনিট তৈরি করে, 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে যখন 20,000 ইউনিট তৈরি করে, তখন আমাদের একটা প্রশ্নে দেওয়াই আছে 60,000 টাকা টোটাল সেমি ভেরিয়েবল কস্ট হয়। আর অ্যাট 50% লেভেল অফ অ্যাক্টিভিটি, 50% লেভেল অফ অ্যাক্টিভিটি তৈরি করে কত ইউনিট? 10,000 ইউনিট। প্রতি 2,000 ইউনিট কম বা বেশির জন্য 2,500 টাকা করে সেমি ভেরিয়েবল কস্ট কম বা বেশি হবে। এটা প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 20,000 থেকে যখনই 10,000 ইউনিটে নেমে আসবে প্রোডাকশনের পরিমাণ, তখন এখানে কয়টা 2,000 আছে? মোট 5টা 2,000 আছে। আমরা দেখতে পাচ্ছি 20,000 থেকে 10,000 ইউনিট তৈরি করলে 10,000 ইউনিট কম তৈরি করেছে। তাহলে 10,000 ইউনিট মানে কয়টা 2,000 আছে এখানে? আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা 2,000 আছে। তাহলে প্রতিটা 2,000-এর জন্য, 2,000 কমের জন্য 2,500 টাকা করে কি কমবে? সেমি ভেরিয়েবল ওভারহেড কমে যাবে। তাহলে এখানে আমরা যে কাজটা করেছি, 60,000 ছিল টোটাল 60,000 মাইনাস 2500 গুণন 5, কারণ 5 এখানে 5 দিয়ে গুণ করার কারণ কি? 10,000 মানে 5টা 2,000 আছে এখানে, তাই আমরা কি করেছি? 5 দিয়ে 2,500-কে গুণ করেছি। তাহলে এখানে কি আসবে? 60,000 মাইনাস 12,500 করে পেলাম কত? 47,500। এবার অ্যাট 70% লেভেল অফ অ্যাক্টিভিটি, 70% লেভেল অফ অ্যাক্টিভিটিতে তৈরি করে কত ইউনিট? 14,000 ইউনিট। 70%-এ যখন 14,000 ইউনিট তৈরি করে, এই 14,000 কয় হাজার ইউনিট কম তৈরি করলো? 6,000 ইউনিট। আচ্ছা, প্রতি 2,000-এর জন্য, প্রতি 2,000-এর জন্য কত হবে? 2,500 টাকা করে কমবে। এখানে 2,000 মোট কয়টা আছে? 3টা। যেহেতু 6,000 ইউনিট কমেছে, তাহলে 3টা 2,000 আছে এখানে। এই জন্য আমরা কী করবো? যে 2500 গুণন 3 বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম কত? 52,500। এবার অ্যাট 90% লেভেল অফ অ্যাক্টিভিটি। এখন দেখো 90% লেভেল অফ অ্যাক্টিভিটি তৈরি করেছিল 18,000, 90% লেভেল অফ অ্যাক্টিভিটি তৈরি করেছিল 18,000 ইউনিট। এখানে কয়টা 2,000 কমেছে? একটা 2,000 কমেছে। তাহলে শুধুমাত্র 2500 টাকা এখান থেকে বাদ দেবো। 60,000 মাইনাস 2500 করে পেলাম 57,500। আচ্ছা, আমাদের ওয়ার্কিং শেষ। এখন আমরা মূল ছকে যাচ্ছি। ফ্লেক্সিবল বাজেট, যে বাজেটটা তৈরি করতে বলেছে 50%, 70% আর 90% লেভেল অফ অ্যাক্টিভিটি। এখন আমরা 70%, 50%, 70%, 90% লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করে দেখাচ্ছি। দেখো, মার্শাল লিমিটেড, আমরা প্রথমে লিখব মার্শাল লিমিটেড ফ্লেক্সিবল বাজেট ফর দ্য ইয়ার ইন ডেট 31 ডিসেম্বর ... তারিখ বা ডেট উল্লেখ নাই, তাই আমরা এখানে ফাঁকা রাখলাম। এবার পার্টিকুলার্স সিপিইউ, প্রথমে আসবে কস্ট পার ইউনিট, তারপরে 50% অ্যাক্টিভিটিতে 10,000 ইউনিট তৈরি করে, 70% অ্যাক্টিভিটিতে তৈরি করে 14,000 ইউনিট, আর 90% অ্যাক্টিভিটিতে তৈরি করে 18,000 ইউনিট। এখন প্রথমে আসবে কি? 1 নাম্বার প্রাইম কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল। প্রাইম কস্টের মধ্যে কী কী আসবে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কয় টাকা ছিল পার ইউনিট? প্রশ্নে দেওয়া আছে 15 টাকা। 15 দিয়ে একবার 10,000, একবার 14,000, একবার 18,000-কে গুণ করে আমরা পেয়ে গেলাম 1,50,000, 2,10,000, 2,70,000। এবার ডাইরেক্ট ওয়েজেস কয় টাকা ছিল পার ইউনিট? 10 টাকা করে ছিল। সিপিইউ কস্ট পার ইউনিট ছিল 10 টাকা, আমরা এখানে 10 টাকা লিখলাম। এই 10 দিয়ে একই রকমভাবে 10,000, 14,000, 1,00,000 আর 18,000-কে গুণ করলে পেয়ে যাবো এখানে 1,00,000, এখানে 1,40,000, আর এখানে আসবে 1,80,000। এবার ডাইরেক্ট এক্সপেন্সেস, এটাও দেওয়া আছে 3 টাকা। এই 3 টাকা দিয়ে গুণ করলে আপনাকে 30, 14,000 আর হচ্ছে 18,000। এই 3টাকে গুণ করলে আমরা পেয়ে যাবো এখানে 30,000, এখানে 42,000, এখানে আসবে 54,000। এই সবগুলো যোগ করে যেটা আসবে এটাকে বলবো আমরা টোটাল প্রাইম কস্ট। তাহলে টোটাল প্রাইম কস্ট কত আসলো? সিপিইউ এটা না দেখালেও সমস্যা নাই, এখানে টোটাল আসলো 28 টাকা, আর এটা আমরা যোগ করে পেলাম কত? 2,80,000, এখানে 3,92,000, আর এখানে 5,04,000। এবার 2 নাম্বার দিয়ে লিখবো ভেরিয়েবল ওভারহেড। এবারে ভেরিয়েবল ওভারহেড একটাই ছিল, একটা অ্যামাউন্ট শুরু দেওয়া আছে, একটাই আসবে, আর কোনো অ্যামাউন্টের মধ্যে আসবে না। ভেরিয়েবল ওভারহেডের মধ্যে কী ছিল? ভেরিয়েবল ওভারহেড আমরা পেয়েছি এইখানে, ভেরিয়েবল ওভারহেডের পরিমাণ বলে দিয়েছে 5 টাকা ছিল পার ইউনিট। তাহলে 5 টাকা দিয়ে একই রকমভাবে আমরা গুণ করে দিব কোনটাকে? একবার 10,000, একবার 14,000, একবার 18,000-কে। তাহলে 5 10 50,000, 5 14 70, আর 5 18 90,000। টোটাল ভেরিয়েবল ওভারহেড এটাই। আচ্ছা, এবার আমরা সেমি ভেরিয়েবল ওভারহেড পাবো। সেমি ভেরিয়েবল ওভারহেড আমরা ক্যালকুলেশন করে বের করে রেখেছি। সেমি ভেরিয়েবল ওভারহেড 50% লেভেল অফ অ্যাক্টিভিটিতে পেয়েছিলাম 47,500, আর 70% লেভেল অফ অ্যাক্টিভিটিতে পেয়েছি 52,500, আর 90% লেভেল অফ অ্যাক্টিভিটি পেয়েছি আমরা কত? 57,500। এবার 4 নাম্বার দিয়ে লিখবো ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড একটাই দেওয়া আছে, যেহেতু ফিক্সড সুতরাং প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে একই থাকবে।
ফিক্সড ওভারহেড 70,000 টাকা, এটা প্রশ্নে দেওয়াই আছে, একটাই ছিল ফিক্সড কস্ট, আমরা এখানে লিখে দিলাম 70,000, তিনটাতেই 70,000, 70,000 আর 70,000। এবার টোটাল কস্ট পাবো কী করে? 1-এর টোটাল, 2-এর টোটাল আর 3-এর টোটাল, এই তিনটা আমরা যোগ করলে পেয়ে যাবো টোটাল কস্ট। তাহলে 1-এর টোটাল পেয়েছি আমরা 2,80,000, আর 2-এর টোটাল ছিল কত? এখানে 50,000, আর 3-এ ছিল 47,500, 4-এ ছিল 70,000। এই কয়েকটা অ্যামাউন্ট যোগ করবো, এই কয়েকটা অ্যামাউন্ট একবারে যোগ করলে আমরা এখানে পাবো 4,47,500। একই রকমভাবে 2 নম্বর কলমে আরও পাবো কত? টোটাল কস্ট 5,84,500, আর 3 নম্বর কলমে পাবো 7,21,500। আচ্ছা, টোটাল কস্ট পেলাম। এবার আমাদের অঙ্কে বলে দিয়েছে সেলস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট অঙ্কে আমাদের বলে দেওয়া আছে কত টাকা? 50 টাকা। তাহলে 50 টাকা দিয়ে প্রথমে গুণ করব আমরা 10,000-কে, তাহলে পাবো কত? 5 লাখ। তারপরে গুণ করব 14,000-কে, তাহলে 7 লাখ। তারপরে আসবে কত? 18,000-কে গুণ করব 50 দিয়ে, 9 লাখ। তাহলে সেলসের পরিমাণ পেলাম প্রথমটাতে 5 লাখ, দ্বিতীয়টাতে আসবে 7 লাখ, আর তৃতীয়টাতে আসবে কত? 9 লাখ সেলস পেলাম। এবার আমরা প্রফিট বা লস বের করব। 7 নম্বরে প্রফিট 6 থেকে 5 বাদ দিব, তার মানে কি? টোটাল সেলস থেকে টোটাল কস্ট বাদ দিব। তাহলে টোটাল সেলস থেকে টোটাল কস্ট যদি বাদ দিই, তাহলে প্রথমে আসবে 52,500, এটা প্রফিট। তারপরে আসবে 1,15,500, এটাও প্রফিট। তারপরে আসবে 1,79,000। তাহলে 50% লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমরা প্রফিটের পরিমাণ পেলাম 52,500, আর 70%-এ পেয়েছি 1,15,500, আর 90%-এ প্রফিটের পরিমাণ পেলাম 1,79,000 টাকা। আজকে এই পর্যন্তই, এই ছিল আমাদের অঙ্ক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।